আমায় আমায় ফেলে যেও যেও না সেই দিন বেশি দূরে নয়, সেই দিনের আর বেশি বাকি নয়। দেখুন মাথার চুল পেকে যাচ্ছে, নয়নের জ্যোতি কমে যাচ্ছে, দন্ত নড়ে যাচ্ছে, দশ ইন্দ্রিয় অবশ্যই আসছে। সেই দিনের আর বাকি নয়, সেই দিনের কয়দিন বাকি। আর কয়দিন বাকি, সেই দিন সেই দিনেরা কয়দিন বাকি। বলো বলো সেই দিনেরা কয়দিন বাকি, আমার কয়দিন বাকি। আবার আবার উড়ে উড়ে যাবে পাখি। বলো সেই দিন সেই দিনেরা আমার কয়দিন বাকি।
হে বৈষ্ণবগণ, শ্রীরাম সকল রাখাল সঙ্গে নিয়ে, ব্রজের রাখালদের সঙ্গে নিয়ে বলভদ্রা জগন্নাথ মহাশয় তার প্রার্থনা জানালেন। এ তো পদকর্তা জগন্নাথ মহাশয়, আমার লাভ কি? বৈষ্ণবগণ, আমি আপনাদের কাছে জানাই, আমি আপনাদের কাছে নালিশ করে যাই, প্রার্থনা জানিয়ে যাই, আমার ভাগ্যে যদি আর না হয়। বর্তমানেরই কথা, আজ বিগত 7 মাস করুণা, এমন করুণা হয়েছে প্রভু, বৈষ্ণবের বাজার ঘটে না। আমি গেছে বছর পহেলা চৈত্রে কীর্তন করেছি, দেহটা সেই যে কীর্তন করে এসেছি, আর আজকে দোসরা কার্তিক গোবিন্দের করুণা হয়েছে। বৈষ্ণবগণ, ভগবানের কাছে প্রার্থনা জানিয়ে রাখে, গোবিন্দ যেন এমন করুণা আর না করে। হরিবল হরিবল, যেন আমরা একত্রিত হয়ে ভগবানের কাছে পাশে দাঁড়িয়ে নামকরণ করিলেন, করেছি দামোদর যাইয়া কহে,
রাখালগণ বলছে কানা ওরা বনের পশু দেখ তোকে ছাড়া ওরা দাঁড়িয়ে আছে রাস্তার পাশে তোকে ছাড়াও ওরা বুঝতে যেতে চায় না বৈষ্ণব কবি বললেন রাজি রাখালগণ তোমরা কাদের পশু বলছ ওরা পশু নয় যদি পশু বলো তোমরা আমায় বলো তোমরা ওদের পশু বলো না গো তোমরা ওদের পশু বলো না গো ওদের পশু বলো না ওদের পশু বলো না যদি পশু বলো তোমরা তোমরা আমায় বলো তোমরা ওদের পশু বলো না গো যদি পশু বলো তোমরা আমায় বলো ওদের পশু বলো না গো পশুতে আমার এই হৃদয় ভরা পশুতে আমার এই হৃদয় ভরা পশুতে আমার বৈষ্ণবগণ বৈষ্ণব কবি বললেন কাদের পশু বলছ যদি পশু বলো তোমরা আমায় বলো পশু ওরা পশু এক পাশে দাঁড়িয়ে ওরা কি করে জানো হাম্বা 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 বলে ডাকে রাখালগণ ওই হাম্বা হাম্বা শব্দের রথ কি জানো ওরা কি বলে ওদের হাত দিয়েছে পা দিয়েছে বদন দিয়েছে নাসিকা দিয়েছে দুটি নয়ন দিয়েছে দেয় নাই কি বাবা শুধু বাক শক্তিটুকু দেয় নাই হাম্বা হাম্বা শব্দের অর্থ কি জানো বাবা ওরা বলে হা গোবিন্দ হা গোবিন্দ ওরা বলে হা গোবিন্দ হা গোবিন্দ বলে হা গোবিন্দ হা গোবিন্দ তুমি জন্মে জন্মে প্রভু দিয়ে আনন্দ বলে হা গোবিন্দ হা গোবিন্দ প্রভু তোমার সঙ্গ ছাড়া হই না যেন শুধু
যে নবজাত শিশু বৃন্দাবনে নিয়ে এসেছে আমার মা, এই নবজাত শিশুর কারণে আমরা সাধুগুরুর আগমন ঘটেছে, মিলন ঘটেছে। এই সাধুগুরু বৈষ্ণবের আঙ্গিনায় এসেছে, এ তো পূর্বেই জন্মে স্বীকৃতি ছিল না, হয়তো এমন কোনো বৈষ্ণবের আসর লেগেছে আঙ্গিনায়, আর না হয়তো কোনো বৈষ্ণবের বাতাস লেগেছে গায়ে, আর না হয়তো কোনো বৈষ্ণব কৃপা করে আঙ্গিনায় এসেছে। নবজাত শিশুটি আপনারা সবাই আশীর্বাদ করবেন, ওর দেহে যতদিন প্রাণ থাকবে এমনি ভাবে যেন সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করে ওর জীবন কাটাতে পারে, অন্তিমেতে যেন রাধা গোবিন্দের যুগল চরণ। পরিবার তাই ভাবো বৈষ্ণব কবি এক পাশে দাঁড়িয়ে বললেন, আগে যত সালা ব্রাহ্মণের পত্নীরা গোবিন্দ সেবা দিতে পারে না। কেন? ব্রাহ্মণের জ্বালায় পত্নীরা গোবিন্দ সেবা দিতে পারে না। এই তো সত্যি এসেছে, তাই না? পরপুরুষের বদল দেখে না। তো ওরা গোবিন্দ যখন গোষ্ঠী গিয়েছে রাখাল সঙ্গে, ওদের একটা মনে এমন অভিলাষ জেগেছে, আজ গোবিন্দের সেবা দেব, আজ রক্ষা নেই। ব্রাহ্মণের আঙ্গিনায় বেশ আয়োজন করে নিয়েছে। এদিকে ব্রাহ্মণের পত্নীরা কি করেছে, আসরা সাজিয়ে এক এক করে সারিবদ্ধ ভাবে সেজে গুজে পারস সেজে সাজিয়ে নিয়ে চলছে। যাবে হরে কৃষ্ণ। কানাই তবু কোনো কথা বলছে না কেন? বৈষ্ণব কবি এক পাশে দাঁড়িয়ে বলছে, ব্রজের রাখাল গো, কে বলেছে গোষ্ঠী যাবে না? যাবে, সত্যই যাবে।
কানাই বললেন শোনো শিশুগণ করি নিবেদন, শোনো শিশুগণ করি নিবেদন, শোনো শিশুগণ করি নিবেদন, শোনো শিশুগণ করি নিবেদন। স্বরূপে কহিল দূরে, আর স্বরূপে কহিয়া দূরে, স্বরূপ করিও তুমি, আর উড়ে হারে বলিয়া ডাকিলে, হারে বলিয়া ডাকিলে, আর উড়ে হারে বলিয়া ডাকিলে, হারে বলিয়া ডাকিলে। জীবন মারয়ে ভূতরে, জীবন মারয়ে মুখ, আর জীবন মারয়ে ভূত, জীবন মারয়ে মুখ। মেরে যাইলে, মেরে যাইলে, জানির আনন্দ মেরে যাইলে, তবে কানে গুলা ডাক শুনিলে, জানির আনন্দ মেরে যাইলে, আমার সুখের লাগি কেউ যদি অগ্রচন্দন ওই অঙ্গে তেলে দিলে, অগ্রচন্দন ওই অঙ্গে তেলে দিলে, পুরো নাহি যত ফুলের হারে আইলে কাটাইলে, ফুলের হারে বলিয়া ডাকিলে, দ্বিগুণ বারোয়ে ভূত, জানের আনন্দ মেরে, কান খোলা ডাক শুনিলে, জানের আনন্দ মেরে, এত কথা শোনার পর কানে কি আর থাকতে পারে? কানাই বলছে ভাই রাখাল গো, ওরে চিদা, ওরে সুবল, শোন আমি কি করিব